সততার গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প আপনার কাছে কেউ শুনতে চাইবে না। প্রয়োজনে ব্যর্থতার জন্য আপনাকে একটু খুশিয়ে কথা শুনিয়ে যেতে পারে, আর এটা করবে আপনার খুব কাছের লোকজন, আপনার আশেপাশে যারা আছে তারাই। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। সকালের নাস্তাটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি, আর সকালের নাস্তাটা সাধারণত আমার বাসায় বেশিরভাগ সময়ই রুটি বা পরোটা দিয়েই করা হয়। সপ্তাহে 2 দিন বা 1 দিন খিচুড়ি অথবা বিরিয়ানি এই ধরনের নাস্তা করা হয়। যেদিন ছুটি থাকে আর কি, অফিস ছুটি থাকে বা ছেলে মেয়েদের স্কুল ভার্সিটি, বিশেষ করে শুক্রবার দিন খিচুড়ি বা বিরিয়ানি খাওয়া হয়। এছাড়া আমার বাসায় রুটি বা পরোটা এই দিয়েই নাস্তা খাওয়া হয়। আমার ছেলেমেয়েরা বা আমার হাজব্যান্ড বাহিরের নাস্তা খেতে পারে না, বা অন্য কোনো খাবারও সকালবেলা ওরা খেতে পারে না। অনেকেই সকালবেলা নাস্তায় ভাত খায়, কিন্তু আমার বাসায় প্রয়োজনে ওরা না খেয়ে থাকবে, তাও সকালবেলা ভাত খাবে না, এরকম অবস্থা। তো এখানে আমি আগের দিন রাতে ডিম নিয়ে এসেছিল, তো ডিমগুলো রাখবো আর কি। ভাবছিলাম যে এত সুন্দর বক্সে করে ডিম নিয়ে এসেছে, আমার অবস্থা বুঝেন, আমি একটু ফাও খেতে চেয়েছিলাম। হয়তোবা ডিমগুলো একদম পরিষ্কার বা ক্লিন করাই আছে, তো এই জন্যই আমি সরাসরি বক্সে রাখতে গিয়েছিলাম। তো 2টা রাখার পর দেখলাম যে না, এগুলো ওয়াশ করতে হবে, এগুলোর গায়ে ময়লা আছে। তো এই জন্য এই যে স্টেনারে নিয়ে নিলাম। এখন আমি এগুলো ধুয়ে স্টেনারে রেখে দেব। পানিটা ঝরে গেলে তারপর হচ্ছে আমি ডিমের বক্সে রেখে দেবো আর কি। তো এই তো আমাদের গৃহিণীদের সাধারণত যেটা হয়, নাস্তার পরবর্তী কাজটা আর কি, নাস্তা খেয়ে সব কিছু গুছিয়ে নাস্তার প্লেট বাটি গটি এগুলো গুছিয়ে সাধারণত আমরা গৃহিণীরা যেটা করি, দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিই। তো আমিও তার ব্যতিক্রম না, এই তো আমি এখন রান্নার আয়োজন শুরু করলাম। তো এখানে আমি পাশের চুলায় হচ্ছে কাঁকরোল ভাজতেছি। আজকে আমি কাঁকরোল ভাজি করব, আর এখানে আমি কলিজা ভুনা করব। কলিজাটাকে আমি খুব ভালোভাবে আর কি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি কলিজার টুকরা করে আর কি পিস করে তারপর হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এর কারণে কলিজা থেকে অনেক ব্লাড বের হয়ে যায়, আর যেই রক্তটা থাকে আর কি কলিজার মধ্যে, এই রক্তটা থাকার কারণে অনেক সময় কলিজা রান্না করলে কলিজার কালারটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। এই জন্য আমি কলিজাটাকে রান্নার আগে ফুটন্ত গরম পানিতে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দিই। এতে করে কলিজার ভিতরে যে ময়লা রক্তটা আছে ওটা বের হয়ে যায়। তো আজকে আমি ভিডিওর শুরুতে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা যদি আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেন বা সাবস্ক্রাইব করেন, তাহলে এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট না করে এখানে শুধু আপনারা ভিডিও সংক্রান্ত ভিডিওতে যা বলা আছে, যে কাজগুলো করা হয় সেই ব্যাপারেই আপনারা কমেন্ট করবেন। প্লিজ কমিউনিটিতে গিয়ে একটা লেটার রেখে যাবেন, বা কমিউনিটিতে গিয়ে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি সময়মতো আপনাদের পরিবারে চলে যাব, আর আপনাদেরকেও সাপোর্ট করে আসব। আপনারা ভিডিওর এই যে কমেন্ট করেন, কিন্তু দেখা গেছে যে আমি আপনাদেরকে খুঁজে পাই না, পরে যে একটা ভিডিওতে প্রায় 100 কমেন্ট আসে, সেখানে খুঁজে পাওয়াটা অনেক মুশকিল। আর তাছাড়া আপনার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি, এটা আসলে সবাই বলে, কিন্তু আমরা কেউই মানতে চাই না। আর যেহেতু আমার কমিউনিটিতে পোস্ট দেওয়া আছে, তো আমি আমার প্রত্যেকটা ভিডিওই শেয়ার করি কমিউনিটিতে। কমিউনিটিতে গিয়ে যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আপনাদেরকে খুঁজে পেতেও সহজ হয়, আর আমি সময় মতো আপনাদের পরিবারে আসতে পারি। আবার অনেকেই দেখি যে সাবস্ক্রাইব করে বা সাপোর্ট করে আবার উঠিয়ে নিয়ে যান, এটা কেন করেন? আর যদি আসতে দেরি হয়, বা এটা ভুল হতেই পারে, যে একটা ভিডিওতে এসে আপনি কমেন্ট করলেন, আমাকে সাপোর্ট করেছেন, কিন্তু হয়তোবা আমি ভুলেও যেতে পারি, মানুষ মাত্রই তো ভুল হয়। অথবা দেখা যাচ্ছে যে আমরা সংসারের কাজ করছি, কারণ আমরা তো শুধু ইউটিউব নিয়েই বসে থাকি না, আমরা তো ঘরের কাজও করি, আমরা সংসার সামলাই, রান্না বান্না। আমি মনে করি এখানে যারা আমরা কাজ করি সবাই সংসার সামলিয়ে তারপরে ইউটিউবে কাজ করি। তো সারাদিন তো আর ফোন নিয়ে বসে থাকলে হয় না, তাই না? সংসার সামলিয়ে তারপরে যে সময়টুকু আমরা বের করি, সেই সময়টুকু আমাদের নিজেদের জন্য, যে সময়টুকু
বরাদ্দ থাকে, ওই সময়টুকুর মধ্যেই হয়তো আমরা ইউটিউবে কাজ করি বা এখানে সময় দেই। তো একটু একটু তো সময় দিতে হবে, আমরা যদি একজন অন্যজনকে না বুঝি। কারণ আমরা সবাই তো গৃহিণী, সবাই তো বুঝি যে সংসারের কাজকর্ম থাকে বা আছে। স্বামী সন্তান সবাইকে সামলিয়ে তারপরে আমাদের এখানে কাজ করতে হয়। তো এই সময়টুকু তো দিবেন আপনারা। আর আমরা একজন আরেকজনকে যদি না বুঝি তাহলে হয়তো আমরা কেউ সফল হতে পারবো না। আর এটা তো আপনারা সবাই বুঝেন, যারা সফল হয়েছেন তো হয়েছেন, আর যারা আমরা সফল হতে পারি না সবাই কিন্তু ফ্যামিলি থেকে একটু চাপে থাকে। কারণ এখানে যে আমরা বাড়তি সময়টা দেই, সেই সময়ের রেজাল্ট যদি তারা না দেখে, ভালো ফল যদি তারা না পায়, তারা তো বলবেই যে দরকার নাই এসব করার, শুধু শুধু সময় অপচয়। কারণ ওই যে বললাম যে সফলতার গল্প সবাই আপনার কাছে খুব আগ্রহ সহকারে শুনতে চাইবে, কিন্তু আপনি যখন কোনো কাজে ব্যর্থ হবেন তখন আর আপনার ওই ব্যর্থতার গল্প কেউ শুনতে চাইবে না। যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়েরা, মনে কিছু নেবেন না, অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি হচ্ছে সন্ধ্যাবেলা ছেলে মেয়েদের জন্য আর কি নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নুডলস 2 প্যাকেট আর কি নুডলস সিদ্ধ করে নিয়েছি, আর আলু, মানে আমরা সাধারণত রুটি বা পরোটার সাথে যে আলু ভাজিটা খাই সেভাবে কেটে নিয়েছি, আপনারা দেখতে পেরেছেন। আর পেঁয়াজ কুচি দিলাম, আর এখানে কিন্তু আমি সব রকমের মশলা দিয়েছি, শুধু কাঁচামরিচটা দেই নাই। কারণ আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ দিবেন, যেহেতু ছেলেমেয়েরা খাবে। কাঁচামরিচ দিলেও ওরা যখন খাবে ওই যে পাকোড়াটাকে ভেঙে কাঁচামরিচ বেছে বেছে ফেলে দিবে, তারপর খাবে। তো আমি যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি, তাই আর কাঁচামরিচ দিলাম না। এখানে আমি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, চাট মশলা আর নুডলসের সাথে যে মশলা থাকে সেই মশলাটা দিলাম। আর একটু হালকা হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়াটা না দিলেও চলবে, হলুদের গুঁড়াটা দিয়েছি একটু কালারের জন্য। স্বাদ মতো লবণ দিয়েছি, আর এই যে 3 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি, আর একটা ডিম ভেঙে দিলাম। তো আমি হালকা হাতে আর কি নুডলসটার সাথে সব মশলা মিশিয়ে নেব, যেহেতু নুডলসটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। তাই হালকা হাতে দিতে হবে, মানে এটা মেশাতে হবে, আর জোরে জোরে চেপে মেশালে আর কি নুডলসটা হয়ে যাবে, গলে যাবে। আর এই যে আলুটা আপনারা গ্রেটার দিয়েও করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে আমার কাছে মনে হয় যে আলুটা যে পাকোড়াটা কেমন একটু চুপসে যায়। আলুটা যদি এভাবে একটু মোটা করে কেটে নিই তাহলে এই যে খাওয়ার সময় মুখের নিচে পড়ে, আর পাকোড়াটা কিন্তু একটু ক্রিস্পি হয়, মানে মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আর গ্রেটার দিয়ে করলে আলু থেকে অনেকটা পানি বের হয়। তো এই জন্য আমি এভাবে করেছি, আমি তো এভাবেই করি যখন দ্রুত করার ট্রাই করি আর কি, তখন গ্রেটার দিয়ে করি। তো এভাবে এভাবে করলে বেশি ভালো লাগে আর কি। আর এই নাস্তাটা খুব সহজে বানানো যায় আর কি, নুডলসটা একটু সিদ্ধ করে আলু কেটে দিয়ে সব রকমের মশলা না থাকলেও আপনার ঘরে তো নুডলসের সাথে যে মশলাটা থাকে এই মশলাটা দিয়েও বানিয়ে নেওয়া যায়। আর এটা বানিয়ে আপনার বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, যেমন আমি আমার ছেলের টিফিনেও দিয়েছিলাম পরদিন। তো এই তো এভাবে আর কি বানিয়ে আগের দিন রাতে যদি রেখে দেওয়া হয় তাহলে পরদিন টিফিনেও দিয়ে দেওয়া যায় আর কি। আর এই নাস্তাটা আমার ছেলে খুবই পছন্দ করে, রমজান মাসও দেখা গেছে যে ইফতারে ওকে এরকম পাকোড়া বানিয়ে দিতে হবে 2 1 দিন পর পরই। ওর ইফতারের সময় যদি এই পাকোড়াটা আর ডিম চপ থাকে তাহলে আর ওর কিছুই লাগে না। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটির এ পর্যন্ত যদি থেকে থাকেন বা এখনো পর্যন্ত যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এতে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, তেলটা মোটামুটি গরম হলে পরে পাকোড়াগুলো দিতে হবে, আর মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে, যেহেতু আলুগুলো একদমই কাঁচা। তো এই জন্য আর কি খুব চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম টু লো আছে ভেজে নিলে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই পাকোড়াটা বানিয়ে দেখতে পারেন, খুবই মজা হয়, সংক্ষেপে একটা নাস্তা বলতে পারেন। তো এই তো পাকোড়া খেতে খেতে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।